যাদের স্বপ্ন একটা মনের মতন গাড়ি কেনার, তাদের জন্য আজকে এই গাড়িটা টয়োটা 110। আমরা অনেক নাম শুনছি, কিন্তু টয়োটা 100 এর চেয়ে হাই গ্রেডের গাড়ি রিভারি সেলুন। এটা হলো 2000 মডেল, 2005 রেজিস্ট্রেশন। আর রিভারি সেলুনে কিন্তু আলাদা এক্সট্রা কিছু বৈশিষ্ট্য থাকে, সেগুলি আপনাদেরকে আমরা দেখাই দিব। আর এই গাড়িটা সম্পর্কে যদি আরো বলি, ফুল বডি কিট করা, মডিফিকেশন করা, লো প্রোফাইল টায়ার, 4টে চাকায় দেখেন মডিফিকেশন করা, দেখেন কত সুন্দর। প্রায় অলমোস্ট আমার মনে হয় যে প্রায় লাখখানিক টাকা খরচ করতে হয়েছে শুধু মডিফিকেশন আমার। আচ্ছা, তারপরে যদি আমি ভিতরে দেখাই, দেখেন রিভারি সেলুনের বৈশিষ্ট্যগুলি কি, লকগুলি নিকেলে থাকবে, প্রত্যেকটা সিটে রিভারি সেলুন লেখা থাকবে, মানে এটা জি প্যাকেজের গাড়ি যেরকম ওরকম। এটা হাই গ্রেডের গাড়ি, এসি বটম টাচ থাকবে, তারপরে আপনার আরপিএম থাকবে। আর গাড়িটা সম্পর্কে যদি বলি, গাড়িটা ফুল ফ্রেশ গাড়ি, একটা অরিজিনাল তেলের গাড়ি। হ্যাঁ, আজ পর্যন্ত তেলেই চলতেছে গাড়িটা। চাইলে সিএনজি করে দেওয়া যাবে, চাইলে সিএনজি করে দেওয়া যাবে। প্রত্যেকটা কাস্টমারের প্রথম রিকোয়ারমেন্ট থাকে যেটা তেলের গাড়ি কিনা, কারণ জানে যে তেলের গাড়ির কন্ডিশনটা খুব টপ, মানে ফ্রেশ থাকে, টপ পজিশনে থাকে। তারপরে যখন তেলের গাড়ি কেনার পরে অনেকে কিন্তু সিএনজি করে নেয়। আচ্ছা, গাড়িটার লুকসটা দেখেন, গাড়িটা কত সুন্দর, গাড়িটার প্রত্যেকটা জিনিস দেখেন কত সুন্দর, মানে একটা সাজানো গোছানো গাড়ি যেরকম থাকে ওরকম আছে মাশাআল্লাহ। সো দেখেন 4টা রো প্রোফাইল টায়ার তো মাশাআল্লাহ অনেক ভালো, তাই না? রিভারি সেলুন সম্পর্কে যেসব কাস্টমার ভাইদের ধারণা আছে এবং ওনারা এই ধরনের গাড়ি খুঁজে পছন্দ করে আর কি, বিশেষ করে 110 এর উপরে এটা হাই গ্রেডের গাড়ি আর কি। রিভারি সেলুন 2000 মডেল, 2005 রেজিস্ট্রেশন, 1500 সিসি, অল অপশন পেপারস আপডেট করা আছে, স্মার্ট কার্ড আছে। এই গাড়িটার প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো ফ্রেশ আছে, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িতে নাই। এই গাড়িটার আস্কিং প্রাইস হলো মাত্র 8,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। আসলে অবশ্যই কিছুটা অনার করব। আর বিসমিল্লাহ কার হাউস মানেই এখানে আপনি কম প্রাইসে গাড়ি পাবেন, যেহেতু আমার শোরুমের বিশাল খরচ নাই, পার্কিং থেকে আমার নিজের বাড়ির নিচে গাড়ি পার্কিং, সেখান থেকে আমরা বিক্রি করি। সেজন্য আপনাদেরকে ইনশাল্লাহ আমি প্রাইসে ভালো ফ্যাসিলিটি দিতে পারবো। তার চেয়ে বেশি ফার্স্ট প্রায়োরিটি যেটা আমি দিব, সেটা হলো আমি সবসময় কন্ডিশনে বিশ্বাস রেখে সেই কন্ডিশন, ভালো কন্ডিশনে গাড়ি কিনবেন, কোনো অরিড হবেন না। আচ্ছা, বনেটটা উঠাই আমরা একটু ইঞ্জিন এরিয়াটা দেখাই। ইঞ্জিন রুমটা যদি দেখাই তাহলে আপনাদের ধারণাটা আরো ভালো হবে। দেখেন অলরেডি কিন্তু রানিং আছে, তাই না? তো দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ আছে, আর সবকিছু কিন্তু রানিং কন্ডিশন আছে। আর বাইরের কালারটা কিন্তু পাল কালার, মোস্ট ডিমান্ডেবল কালার গুলোর মধ্যে একটা পাল কালার। খুবই মডেলটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সর্বোচ্চ মডেল, মানে সর্বোচ্চ মডেল। এর উপরে কিন্তু আর এই গাড়ি আসে না, এটাই সর্বোচ্চ, এটাই লাস্ট, আবার এটাই সর্বোচ্চ প্যাকেজেরও গাড়ি। সো কেউ যদি নিতে চান হাই প্যাকেজের গাড়ি, সেটা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিতে পারেন। আর কবির ভাই আরেকটা বিষয় হচ্ছে কি, ভাইয়ের কিন্তু নিজের হাউস ওখানে রেখে বিক্রি করে, আলাদা খরচ নাই। এই গাড়ি মার্কেটে যে রেট তার তুলনায় একটু কমই পাবে। আরেকটা বিষয় বলে রাখি, ভাই কিন্তু বাংলাদেশ মোটরযান সরবরাহকারী যে মালিক সমিতি আছে ওখানকার সভাপতি পদে আছে। তা আপনাকে যদি একটা খারাপ গাড়ি দেয়, ওনার নিজের হাউসে রেখে বিক্রি করে, প্রেস্টিজেরও একটা বিষয় আছে, সেটার কারণে ইনশাআল্লাহ দিবেন না তো ভাই? না, আমার বিজনেস থিওরি হলো, আমি কি জানি যে কাস্টমার আমার ভালো গাড়ি নিবে, আমি কাস্টমারকে গাড়িতে জিতাবো, প্রাইসে 2 পয়সা বেশি পড়বে, কিন্তু কাস্টমার যেন গাড়ি নিয়ে কোনো ধরনের বিরক্ত না হয়, সেই দিকে আমি সর্বপ্রথম খেয়াল রাখি। সো এই গাড়িগুলো কোথায় এসে দেখা যাবে? এই গাড়িগুলি আসলে দেখতে পারবেন আপনারা বিসমিল্লাহ কার হাউস, এটা ধানমন্ডি গ্রিন রোড। স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভালোভাবে অ্যাড্রেস এবং ডিটেলস বলে দিব। আর বিসমিল্লাহ কার হাউসে আপনি গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়াও আমাদের গাড়ি থাকবে 12টা গাড়ি। আপনার যে কোনো গাড়ি ভিডিও চাবেন, আমরা প্রত্যেকটা গাড়ি ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। কষ্টের টাকা গাড়ি কিনবেন, বিশেষ করে গাড়ি সস্তা গাড়ি কিনতে যায়, বেশি সস্তা গাড়ি কিনতে যায় যেন কোনো খারাপ গাড়ি কিনবেন না কন্ডিশন, কারণ এই গাড়িটা নিয়ে আপনি ফ্যামিলি নিয়ে ইউজ করবেন। এই জন্য ভালো কন্ডিশনে গাড়ি কিনেন, এটাই আবার সবার কাছে কাম্য। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আসসালামু আলাইকুম।